36 কোটি গাছ লাগাবো আগামী 5 বছরে ইনশাআল্লাহ। এছাড়াও 10,000 নার্সারি উদ্যোক্তা তৈরি করার জন্য বাংলাদেশে আমরা 2.5 লক্ষ মানুষের জন্য নতুন কর্মসংস্থানের বিকল্প উন্মোচিত করতে যাচ্ছে ইনশাআল্লাহ। আইন ও নীতির আধুনিকায়ন, ইতিমধ্যে আমরা জাতীয় বন নীতি 2025, বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2026, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 এবং সামাজিক বনায়ন বিধিমালা 2026 প্রণয়ন করেছে। প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি তরুণ ও যুব সংগঠন যদি অন্তত একটি করে বৃক্ষরোপণ করে তার পরিচর্যা করে এবং তার পরিচর্যা করি, তবে 2025 সালের মধ্যে দেশের বৃক্ষা আচ্ছাদন সাথে সংখ্যাতে উন্নতি করার যে লক্ষ্য আমরা ধরেছি তা সময়ের আগে ইনশাল্লাহ অর্জিত হবে। আসুন শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দীপনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বে একতাবদ্ধ হয়ে আমরা সকালেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, জলবায়ু সহনশীল, সবুজ ও নিরাপদ সোনার বাংলায় রূপান্তরিত করার অঙ্গীকার করি। সুধীমণ্ডলী, নগর বনায়ন কর্মসূচি সফল করা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ। বিশেষ করে জনবহুল এই ঢাকা মহানগরীতে ফুটপাতে, রাস্তার মিডিয়ানের প্রকৃত বৃক্ষ, লতাগুল্ম, রাষ্ট্রপণের পরপরই ব্যাপক পদধরনের শিকার হয়। তাই একই জায়গায় বারবার চারা রোপণ করতে হচ্ছে। চারা সুরক্ষার জন্য স্থায়ী বেড়া দেওয়ার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ অলরেডি নিয়েছে। আমি সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই কাজটা শুরু করতে যাচ্ছে। বা আসল কাজটা কিন্তু হবে আসলে জনগণ, যারা যে এলাকায় থাকে সেই এলাকায় যে নেতৃবৃন্দ আছেন এবং সেই এলাকায় আমাদের মাননীয় সংসদ সদস্য যে আছেন তার সাথে যোগাযোগ করে যদি ওই এলাকাকে এত সুবিধায়ন করেন, তাহলে সেটা ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েদের জন্য, তাদের শারীরিক অবস্থার জন্য, মানসিক বিকাশের জন্য এটা অত্যন্ত একটা ভালো কাজ দিবে। এটাই হলো ইতিহাস, এটাই হলো শিক্ষা, এটাই হলো আমরা যেভাবে চিন্তা করেন আমাদেরকে এটা করতে হবে তাদের ভবিষ্যতের জন্য। প্রিয় সুধী, নগর বনায়ন এখন শুধু সৌন্দর্য বর্ধনের কাজ নয়, এবং নগরের তাপমাত্রা হ্রাস তথা সহনীয় রাখতে দখল, দূষণ প্রতিরোধ সহ বায়ুমণ্ডলের ভারসাম্য শোষণ করতে ব্যাপকভাবে বনায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান এবং বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সাড়া দিয়ে ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপি ঢাকা মহানগর উত্তর যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন তার জন্য সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বিষয়ে বন অধিদপ্তর তথা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতার হাত উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ। আমি আশা করি বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠন ও জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করবে এবং প্রকৃত বৃক্ষের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করবে।